আমরা চলে এসেছি ক্লাস 11 এর প্রজেক্টাইল মোশনের যে সিরিজটা চলছিল তার লেকচার 2 ভিডিও নিয়ে। তোমরা যারা লেকচার 1 ভিডিও দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে তবেই এই ভিডিওতে আসবে। লেকচার 1 ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে তবেই আজকের এই ভিডিওতে আসবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে প্রজেক্টাইল মোশনে ম্যাক্সিমাম হাইট বের করতে হয়, তারপরে রেঞ্জ নির্ণয় করতে হয়, এবং যে টোটাল টাইম অফ ফ্লাইট সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত ইন্টারেস্টিং কিছু রাশিমালা বা ইকুয়েশন তোমাদেরকে নির্ণয় করা শেখাবো। তাই আজকের ক্লাসটি হতে চলেছে খুব 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 ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তোমরা এবার হেডিং দাও সর্বাধিক উচ্চতা বলে বা ম্যাক্সিমাম হাইট বলে। মনে করো একটা বস্তু হচ্ছে ধরে নাও পাথর হতে পারে বা ঢিল হতে পারে, এটা এক্স অ্যাক্সিস আছে আর এটা ওয়াই অ্যাক্সিস আছে। ওকে, তাহলে এই পাথরটাকে যদি হচ্ছে আমি ছুড়ে দিই অনুভূমিকের সঙ্গে ইউ বেগে থিটা কোণ করে, তাহলে অনুভূমিক দিকে যে বেগটার কম্পোনেন্টটা পাবো সেটা কি পাবো? ইউ কস থিটা পাবো। তাহলে এটা ইউ কস থিটা আর এটা হবে ইউ সাইন থিটা। ওকে, এটা ও বিন্দু, মনে করো ও বিন্দু আছে। ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইট কি? এমন একটা হাইট পাবো যে হাইটে এর যে উল্লম্ব উপাংশটা 0 হয়ে যাবে। মনে করো এখানে যে সর্বাধিক উচ্চতা এইচ দিয়ে লিখছি আমরা, ঠিক আছে? এই পি বিন্দুতে সর্বাধিক উচ্চতা পি বিন্দুতে আছে, যার উপাংশ মনে করো এক্স ওয়াই নেই, যার উপাংশ মনে করো এক্স ওয়াই ধরে নাও, ঠিক আছে? সর্বাধিক উচ্চতায় এক্স ওয়াই না লিখে এইচ ধরে নাও। ওকে, এইবার ধরো যে সর্বাধিক উচ্চতা কিভাবে বের করবে, যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 GH GH। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH হলো কেন? তোমরা তো জানো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু একটা ফর্মুলা লিখেছিলাম, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2AS। এটা কখন হয়? যখন মন্দন কাজ করে তখন মাইনাস আসে, আর যখন ত্বরণ কাজ করে তখন প্লাস আছে। তাহলে এখানে মন্দন কোথায় কাজ করছে? যখন বস্তুটাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুটছি, তার উল্লম্ব উপাংশটা আছে যেটা, সেখানে গ্রাভিটেশনের কারণে কি হচ্ছে, ওটাকে সবসময় নাকচ করার চেষ্টা করছে, কমানোর চেষ্টা করছে, জন্য মন্দন কাজ করছে। ওকে, ওই জন্য মাইনাস আসছে। মাইনাস এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, এখানে যেহেতু গ্রাভিটেশন কাজ করছে অর্থাৎ জি কাজ করছে, তাই জন্য জি আসলো। কিন্তু এস, এস মানে কি? ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই অক্ষ বরাবরটা নিতে হবে, এইচ। কারণ আমি বলছি যে এই পি পয়েন্টেই সর্বাধিক উচ্চতা, ম্যাক্সিমাম হাইট, এবং এখানে ম্যাক্সিমাম হাইটটা কত সেটাই আমরা নির্ণয় করতে চলেছি। তো চলে আসো, দেখো সর্বাধিক উচ্চতায় যখন পৌঁছাবে তার যে অন্তিম ভেলোসিটিটা অর্থাৎ যে ভিটা এখানে, সেটা 0 হয়ে যাবে। যদি ভি 0 হয় তাহলে 0 বসাও। ইউ এর উল্লম্ব উপাংশ কি আছে? ইউ সাইন থিটা, তার মানে ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2GH। ওকে, তাহলে 2GH টাকে এদিকে আনি, 2GH ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এইচটা কি পাচ্ছি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G, বাই 2G। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G, এটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইটের রাশিমালা। তোমরা নোট ডাউন করে নাও সুন্দরভাবে খাতায়। এটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইটের রাশিমালা। এটাই কি ম্যাক্সিমাম হাইটের রাশিমালা, ম্যাক্সিমাম হাইট। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ওকে, তাহলে এইট ইকুয়ালস টু কি আসলে ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G। এই ফর্মুলাটা অর্থাৎ লাস্ট ইকুয়েশন তোমরা মুখস্থ করে নাও, এবং কিভাবে প্রমাণটা করলাম ধাপে ধাপে এটা বুঝে বুঝে খাতায় নোট ডাউন করে রাখো। এবার নেক্সট আমরা আসছি যে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট, সেটা কিভাবে নির্ণয় করব। এবারে তোমরা খাতায় হেডিং দাও যে উড্ডয়নকাল বা চলনকাল, টাইম অফ ফ্লাইট। মনে করো একটা বস্তুকে তো ইউ প্রাথমিক বেগ দিয়ে তো ছুড়ে দিয়েছো, যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে অর্থাৎ ও বিন্দু অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটার টাইম কত লেগেছে? মনে করো T1 টাইম লেগেছে, T1। এবং পি বিন্দু থেকে আবার এই যে এ বিন্দু অর্থাৎ ভূমি সেখানে এসে পৌঁছাতে টাইম যেটা লাগবে সেটা হচ্ছে T2। তোমাদেরকে এখানে প্রমাণ করে দেখাতে হবে যে T1 ইকুয়ালস টু T2। মানে কিছু বুঝতে পারলে না? বুঝাচ্ছি।
প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তু কণাটা যে সময় লাগবে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে মাটিতে পৌঁছাতে একই টাইম লাগবে। মানে যখন বস্তুটাকে ছুড়লে তখন আমরা গতির ইকুয়েশন লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি ওয়ান লিখতে পারি, যেহেতু জি আছে। আরে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি হয়, এ এখানে কাজ করবে না কারণ গ্রাভিটেশন আছে। জি মাইনাস কেন আসলো, কারণ বস্তুটাকে উঠাচ্ছি, মানে বস্তুটাকে তো এইভাবে ছুটছি, তার উল্লম্ব উপাংশটা উপর দিকে কাজ করছে কিন্তু গ্রাভিটেশন নিচের দিকে কাজ করছে, এবং এইভাবে দুটো কি হচ্ছে পরস্পর নেট ফোর্স করে এটা মাইনাসটা চলে আসছে। ওকে, এবার সর্বোচ্চ উচ্চতায় যখন ছিল বস্তুটা তখন ভিটা কত, জিরো। এই যে ভিটা জিরো বারবার করে লিখে রেখেছি, ভিটা হচ্ছে জিরো, তার মানে ভি জিরো বসাও। তার মানে ইউ মানে কি, ইউ সাইন থিটা, উল্লম্ব উপাংশ সবসময় নেবে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা মাইনাস জি টি ওয়ান। তাহলে টি ওয়ানটা কত চলে আসবে, ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি। এটাই হচ্ছে তোমার কি, যে প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে টি ওয়ান। একইভাবে আমরা বলতে পারি যে এই সর্বোচ্চ উচ্চতা থেকে আবার এই মাটিতে পৌঁছাতে বস্তুটা একই সময় লাগবে, তাই তো। সিমিলারলি আমরা লিখতে পারি কি, সিমিলারলি টি টু ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি। এখানে যেহেতু বায়ুর বাধাটা উপেক্ষণীয় তাই আমরা বলতে পারি টি ওয়ান ইকুয়ালস টু টি টু। তাহলে টোটাল টাইমটা কত লাগবে, অর্থাৎ ও বিন্দু থেকে মনে করো আবার পি বিন্দুতে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে যে টাইমটা লাগলো, আবার ম্যাক্সিমাম হাইট থেকে ভূমিতে অর্থাৎ মাটিতে পড়তে যে সময়টা লাগবে সেই সময় দুটো কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলেই আমাদের কি আসবে, টোটাল টাইমটা চলে আসবে। তো চলো টি ইকুয়ালস টু কি লিখতে পারি, টোটাল টাইম ইকুয়ালস টু টি ওয়ান প্লাস টি টু লিখতে পারি, হ্যাঁ কি না, টি ওয়ান প্লাস টি টু। তাহলে ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি, এটা করো, ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি। তার কত আসলো, জিটাকে এলসিএম এ নিয়ে নাও, ইউ সাইন থিটা প্লাস ইউ সাইন থিটা, তাহলে টু ইউ সাইন থিটা বাই জি, টু ইউ সাইন থিটা বাই জি। এটাই হচ্ছে তোমার কি টোটাল টাইমের রাশিমালা বা ইকুয়েশন, টোটাল টাইমের রাশিমালা। তোমরা সুন্দরভাবে নোট ডাউন করে নাও, বুঝতে পারলে যে টি ইকুয়ালস টু টু ইউ সাইন থিটা বাই জি, এই লাস্ট ইকুয়েশনটা তোমরা মনে রেখে দেবে, কারণ এইটা অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এবার তোমরা নেক্সট হেডিং দাও প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। প্রক্ষেপ সীমা বা রেঞ্জটা কি, একটা বস্তুকে যখন অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছোড়া হবে ইউ প্রাথমিক বেগে, আমি যে কথাগুলো বলছি তোমরা ভালো করে মন দিয়ে শোনো। একটা বস্তু কোয়ে বা বস্তু কোণাকে যখন অনুভূমিকের সঙ্গে ইউ প্রাথমিক বেগ দিয়ে ছুড়ে দেওয়া হবে থিটা কোণ করে, ঠিক আছে, এবং বস্তুটা কি হবে, সর্বোচ্চ উচ্চতায় যাবে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে আবার মাটিতে এসে পড়বে। তার মানে বস্তুটা ওভারঅল যে যে পথটা অতিক্রম করলো এবং ও থেকে এ বিন্দু পর্যন্ত আসতে, এটাই তো বস্তুটার সরণ বলছি, আর বা রেঞ্জ বলছি। রেঞ্জ মানে কি, সরণ। তার মানে বস্তুটা উড্ডয়নকালে যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করলো তাকেই আমরা বলছি প্রক্ষেপ সীমা। বস্তুটা উড্ডয়নকাল মানে হচ্ছে পুরো পথটা অতিক্রম করতে যে সময়টা লাগলো, যে সময়টা লাগলো ধরলাম টি সময় লাগলো, টি যে সময়টা লাগলো, ঠিক আছে, যে সময়টা লাগলো অর্থাৎ ও থেকে এই বিন্দুতে আসতে যে সময়টা লাগলো এবং কতটা পথ গেল, আর পরিমাণ পথ গেল আর, এটাই হচ্ছে ওর প্রক্ষেপ সীমা। এবং এই প্রক্ষেপ সীমা অর্থাৎ আর এর ভ্যালুটা কত এক্সাক্ট সেটাই আমরা নির্ণয় করতে চলেছি। তো দেখো, আমরা সরণ মানে কি জানি, সরণ মানে হচ্ছে এস ইকুয়ালস টু কি জানি, সরণ মানে জানি বেগ ইন্টু সময়, তাই না, বেগ ইন্টু সময়। তাহলে এখানে সরণ কত, আর, আর এখানে বেগ কোনটা বেগ নিবো আমরা বলতো, অনুভূমিক নিব, কেন বলতো অনুভূমিক দিকে ক্যালকুলেট করছি, তাহলে অনুভূমিক বেগ ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা ইন্টু টোটাল টাইম, টোটাল টাইম কত টি। ওকে, তাহলে টি এর ভ্যালু আমরা এর আগে পেয়েছিলাম, দেখো মনে করে, টি ইকুয়ালস টু কি ছিল, টু ইউ সাইন থিটা বাই জি, টু ইউ সাইন থিটা বাই জি, এটা ছিল। তাহলে এই মানটা এখানে এসে বসিয়ে দিব, তাহলে কত আসছে দেখো, ইউ কস থিটা ইন্টু টু ইউ সাইন থিটা বাই জি ডিভাইড বাই জি। তাহলে তোমরা ক্লাস 11-এ গণিত বইয়ে গুণিতক কোণের
যে সূত্রাবলী রয়েছে ত্রিকোণমিতিক সূত্রাবলী, সেখানে দেখবে যে 2 sin থিটা cos থিটা একটা ফর্মুলা ছিল যে 2 sin থিটা cos থিটা, এটা যদি থাকে তো এটা হয়ে যায় sin 2 থিটা, অর্থাৎ অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যায় sin 2 থিটা। 2 sin থিটা cos থিটা sin 2 থিটা ওই আকারে আমরা লিখি। তাহলে ইউ ইউ কত হলে গুণ করলে ইউ স্কোয়ার, নিচে তো জি আছেই, তাহলে 2 ইন্টু 2 sin থিটা ইন্টু cos থিটা থাকবে। তাহলে 2 sin থিটা cos থিটা কি sin 2 থিটা। তাহলে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। এটাই কি তোমার প্রক্ষেপ সীমা বা প্রক্ষেপ তোমার বলা হচ্ছে রেঞ্জ, যেটা প্রক্ষেপ পাল্লা, তার সমীকরণ। আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। ওকে, এবার আমরা দেখবো বন্ধুরা যে থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে তার রেঞ্জ কত হবে এবং টাইম অফ ফ্লাইট কত হবে এবং ম্যাক্সিমাম হাইট হবে না হবে না সেটা দেখবো। তাহলে চলো তোমরা স্পেশাল কেস নামে একটা পয়েন্ট তোমরা লিখে রাখতে পারো। স্পেশাল কেস দেখো, থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে হাইটটা কত হবে? থিটা 45 ডিগ্রি, তাহলে আমরা এইচ ইকুয়ালস টু কি জানি ফর্মুলাতে? তোমরা বলো যে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি জানি। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি, এখানে থিটার কত বসাবো? 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি বসাও এবং এটা ক্যালকুলেশন করো কত হবে। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে 1/√2 তার হোল স্কোয়ার আসবে বাই 2জি, মানে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার ইন্টু 1/2 ইন্টু 2জি, মানে ইউ স্কোয়ার বাই 4জি। এটা দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার বাই 4জি, এটা হচ্ছে হাইট। তার মানে আমরা যখন থিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে ছুড়বো বা নিক্ষেপ করব তখন তার ম্যাক্সিমাম হাইটটা হবে ইউ স্কোয়ার বাই 4জি। ওকে, এটা তোমরা 1 নাম্বার দিয়ে নোট ডাউন করে রাখো। এরপরে আমরা শিখবো এবার কেস নাম্বার 2। দেখো থিটা যখন 45 ডিগ্রি তখন তার টাইম অফ ফ্লাইট কত হবে? চলে আসো, টাইম অফ ফ্লাইট মানে 2 নাম্বার দিয়ে লেখো যে টি ইকুয়ালস টু কি জানো? টি ইকুয়ালস টু 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি, এটা জানো 2u sin থিটা বাই জি। এবার থিটার জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি পুট করবো, তাহলে 45 ডিগ্রি জাস্ট আমরা কি করলাম পুট করলাম 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি কত? 1/√2, তাহলে ওটা বসাও, তাহলে 2u ইন্টু 1/√2 ইন্টু জি। এবার কি করব? করণী নিরসন, অর্থাৎ পেলাম হচ্ছে কি 2u/√2 ইন্টু জি, এটা পেলাম। এটাকে √2 দিয়ে গুণ করো উপর এবং নিচে, √2 দিয়ে গুণ করো। √2 দিয়ে কি করলাম? উপরেও গুণ করলাম নিচেও গুণ করলাম। কেন করলাম? কারণ করণী নিরসন করব তাই। তাহলে কত দাঁড়াচ্ছে? √2 ইন্টু 2u বাই √2 ইন্টু √2 কত হয়? 2, 2জি। তাহলে এই টু বিন্দাস উড়ে গেল, থাকছে হচ্ছে √2 ইন্টু ইউ বাই জি। এটাই হচ্ছে কি টোটাল টাইম অফ ফ্লাইট, এটাই হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট, √2 ইন্টু ইউ বাই জি। এবার কেস নাম্বার 3 দেখো, যখন থিটা 45 ডিগ্রি তখন তার রেঞ্জটা কত হবে? রেঞ্জের ফর্মুলাটা তোমরা কি জানো? যে আর ইকুয়ালস টু কি জানো? এটা 3 নাম্বার দিয়ে লেখো, 3 নাম্বার দিয়ে লেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা জানো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার থিটার জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি, তো বসিয়ে দাও 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি কত হয়? অলমোস্ট 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি হলে কত হয়? 1। তার মানে আরটা কত চলে আসছে? আরটা আলটিমেটলি চলে আসছে ইউ স্কোয়ার বাই জি, এটাই হচ্ছে আর ম্যাক্সিমাম। তার মানে কি দাঁড়াচ্ছে যে থিটা যখন 45 ডিগ্রি, অর্থাৎ আমরা যখন কোনো পার্টিকেলকে বা কোনো বস্তু কণাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়বো তখন হচ্ছে কি হবে? তার রেঞ্জটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম। এবার তোমরা বলবে যে তার প্রমাণটা দেখান যে কিভাবে রেঞ্জ ম্যাক্সিমাম হচ্ছে। তো যখন থিটা 45 ডিগ্রি তার রেঞ্জটা ম্যাক্সিমাম তখনই হবে, একটা প্রমাণ দিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি। তোমরা প্রমাণটা দেখো, আমরা প্রক্ষেপ সীমার ইকুয়েশনটা কি পেয়েছি? আর ইকুয়ালস টু বা রেঞ্জ যাই বলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা পেয়েছি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আর এইচ কি পেয়েছি? আমরা এইচ পেয়েছি যে
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা পেয়েছি না পাইনি? পেয়েছি। এবার জাস্ট কি করবে, আর বাই এইচ করে দাও, আর কে এইচ এ ভাগ করে দাও, আর বাই এইচ। তাহলে পাচ্ছি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি ইন্টু, যেহেতু এইচ আছে এইচ কে ডিভাইড করলে উল্টে যায় তাহলে উল্টে দেখো পাল্টে গেছে, 2g বাই ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা, সরি সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে 2g বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার কি করবে, সাইন 2 থিটাকে ভেঙে দিবে। কিভাবে ভাঙবো, 2 সাইন থিটা কস থিটা, গুণিতক কোণে তোমরা এই ফর্মুলাটা অবশ্যই পড়ে থাকবে, 2 সাইন থিটা কস থিটা। তাহলে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি ইন্টু 2g বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইরকমটা আসবে। এবার কি করবে তোমরা, এই আর এই কেটে দেবে। দেখো আমি কাটছি, এই জিটা আর এই জিটা কেটে দাও, চলে গেল। থাকলো কে সাইন স্কোয়ার থিটা, তাহলে এই স্কোয়ার কেটে গেল। এবার এই সাইন থিটা, এই সাইন স্কোয়ার থিটা কাটলে নিচে কি থাকবে, সাইন থিটা থাকবে, নিচে থাকবে সাইন থিটা। তাহলে আর বাই এইচ পেলাম 4 ইন্টু কস থিটা বাই সাইন থিটা। ওকে, কাটাকাটি করে ওভারঅল ক্যালকুলেশন এটা পেলাম। এবার কস থিটা বাই সাইন থিটা মানে কি, কট থিটা। তাহলে 4 ইন্টু কট থিটা, এটা হচ্ছে আর বাই এইচ। তার মানে আরটা কি পেলাম, আরটা পেলাম হচ্ছে 4h কট থিটা, 4h কট থিটা। ওকে, 4h কট থিটা। এই প্রমাণটা তোমাদেরকে দেবে না, জাস্ট থিটা 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো একটা পার্টিকেলকে প্রজেক্টাইল মোশনে ছোড়া হয়, তাহলে তার রেঞ্জটা যে ম্যাক্সিমাম হচ্ছে তার প্রমাণ হচ্ছে এটা, সেটাই দেখাচ্ছি। দেখো এবার থিটা যদি 45 ডিগ্রি হয়, ইন দ্যাট কেস থিটা ইজ 45 ডিগ্রি, তখন কি হবে, থিটা 45 ডিগ্রি হলে আর ইকুয়ালস টু 4h কট 45 ডিগ্রি, এটা বসাতে হবে। কারণ থিটা তো 45 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি বসাও, কট 45 ডিগ্রি ভ্যালু কত, 1। তাহলে আরটা কি পাচ্ছি, 4h পাচ্ছি, 4h। দেখছো, তাহলে যে হাইটটা পাবো কিনা ম্যাক্সিমাম হাইট, তার 4 গুণ হয়ে যাচ্ছে প্রক্ষেপ সীমাটা, ম্যাক্সিমাম হাইটের 4 গুণ। কতটা ভাবতে পারছো, ম্যাক্সিমাম হাইটের 4 গুণ, ওই জন্য আর হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে। এখানে যদি থিটাটা 45 ডিগ্রি না হয়ে তোমার মনে করো 60 ডিগ্রি হতো, এটা যদি 60 ডিগ্রি হতো তাহলে কি হতো, তাহলে কি এটা ম্যাক্সিমাম পেতাম আমরা, সেটাই দেখছি। দেখো থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কট 60 ডিগ্রি হতো, আর কট 60 ডিগ্রির ভ্যালু কত, 1/√3। তাহলে 1/√3 হলে আর হতো 4h/√3। তার মানে অ্যাঙ্গেল যত বাড়ছে কিনা, 45 ডিগ্রি যত আপে যাচ্ছে, তত কিন্তু আর এর মানটা কমছে। 45 ডিগ্রি হলে আর হচ্ছিল 4h, কিন্তু 60 ডিগ্রি হলে RH/√3, অর্থাৎ √3 দিয়ে ভাগ করছে, মানে জিনিসটা আরো কমে যাচ্ছে। সুতরাং আর ম্যাক্সিমাম হবে না, আর একমাত্র ম্যাক্সিমাম হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটা ঠিক এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি তোমাদেরকে সবশেষে বরাবরই যে কথাটা বলি, যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।